আজকে আমরা প্রবাহী তড়িতের একটা গুরুত্বপূর্ণ অংশ আলোচনা করব। সেটা হচ্ছে তড়িৎ বিভব এবং বিভব পার্থক্য। এর দুরকমভাবে আলোচনা করব। একটা হচ্ছে সাধারণ ভাষায় একটা সংজ্ঞা আছে, আর একটা হচ্ছে কার্যের মাধ্যমে। কার্যের মাধ্যমে যেটা সেটাই গুরুত্বপূর্ণ, সেটাই তোমাদের ভালো করে বুঝতে হবে, সেটা আমরা আলোচনা করব। আগে আমরা এই তড়িৎ বিভব জিনিসটা কি সেটা একটু বলে দিই। তড়িৎ বিভব মানে বোঝায় যে একটা বস্তু যখন তড়িতাহিত অবস্থায় থাকবে, সেই বস্তুটা অন্য কোনো বস্তু থেকে তড়িৎ গ্রহণ করবে না অন্য কোনো বস্তুকে তড়িৎ দান করবে। তা পদার্থের এই যে তড়িতাহিত বস্তুর এই যে অবস্থা, এই অবস্থাকেই বলা হচ্ছে তার তড়িৎ বিভব। কি বলছি? ধরো তুমি একটা এরকম সেল নিলে, ব্যাটারি, ধরো এখানে লেখা আছে প্লাস, এখানে লেখা আছে মাইনাস। তাহলে এখন আমরা যদি এটাকে যুক্ত করে দিই, তাহলে দেখবো কি এই ধার থেকে তড়িৎ এই ধারে প্রবাহিত হচ্ছে। তাহলে এখন একটা দিক থেকে আর একটা দিকে তড়িৎ যাচ্ছে, তড়িৎ যাওয়ার যে কারণ, সেই কারণটাকে আমরা বলছি তড়িৎ বিভব। তাহলে তড়িৎ বিভব বলতে বোঝাচ্ছে যে একটা আধানগ্রস্ত বস্তু বা একটা তড়িতাহিত বস্তু অন্য কোনো বস্তু থেকে তড়িৎ গ্রহণ করবে বা আধান গ্রহণ করবে, কিংবা অন্য কোনো বস্তুকে আধান দেবে কিনা, সেটাকেই আমরা বলছি ওই আহিত বস্তুর তড়িৎ বিভব। তাহলে তড়িৎ বিভব বলতে বোঝাচ্ছে কোনো আধানগ্রস্ত বা তড়িতাহিত বস্তু অন্য কোনো বস্তুকে আধান দেবে না অন্য কোনো বস্তু থেকে আধান গ্রহণ করবে। তড়িৎগ্রস্ত বস্তুর এই ধর্মকে তড়িৎ বিভব বলে। এটা খুব সিম্পল সংজ্ঞা, এটা খুব একটা ভালো সংজ্ঞাও নয়, তোমাদের বইয়ে আছে দেওয়া। কিন্তু আমরা এই তড়িৎ বিভবের যে সংজ্ঞা, সেটা আমরা দেখব কার্যের মাধ্যমে একটা খুব গুরুত্বপূর্ণ সংজ্ঞা আছে, সেটা থেকেই বেশিরভাগ আমাদের প্রশ্ন আসবে, অঙ্ক আসবে। তা সেই জায়গাটা আমরা তড়িৎ বিভবটাকে বোঝার চেষ্টা করব। তো দেখো এই তড়িৎ বিভব জিনিসটা কি, আমরা কিভাবে বুঝবো। ধরো এটা একটা ক্ষেত্র, একটা স্পেস। এইখানে আগে থেকে কোনো তড়িতাধান নাই, ধরো বোর্ডটা। তা এখানে আমি একটা ধনাত্মক আধান, কিউ পরিমাণ ধনাত্মক আধান নিয়ে এসে রাখলাম। তাহলে যেহেতু কিউ পরিমাণ ধনাত্মক আধান আমি নিয়ে এসে রেখেছি, তাহলে কি দেখবো, এই আধানটা নিয়ে আসার জন্য বা আমাকে কোনো রকম কার্য করতে হচ্ছে না, কারণ আগে থেকে এখানে কোনো আধানই নাই। কিন্তু এবার যদি আর একটা ক্ষুদ্র ধনাত্মক আধান ধরে নাও এরকম জায়গায় রাখি, তাহলে এখানে রাখলে এটাকে যখন আমি এর দিকে নিয়ে আসব, তখন কিন্তু আমাকে কিছুটা কার্য করতে হবে। কারণ কি, এই ধনাত্মক আধান এই ধনাত্মক আধানকে বিকর্ষণ করছে, এই ধনাত্মক আধান একে এই ধারে ঠেলছে, বিকর্ষণ করছে। তাহলে তুমি যদি আরেকটা ধনাত্মক আধান, ক্ষুদ্র ধনাত্মক আধান
তাকে যদি আরেকটু কাছে রাখো, এর থেকে যদি আরেকটু কাছে রাখো, তাহলে কি হবে? এ আরো বেশি মাত্রায় ধরে বিকর্ষণ করবে। আরো যদি কাছে রাখো তাহলে আরো বেশি মাত্রায় বিকর্ষণ করবে। তাহলে এই যত ধনাত্মক আধানটা, ক্ষুদ্র ধনাত্মক আধানটা আগের ধনাত্মক আধানের দিকে আসছে, তত দেখছি কি বিকর্ষণের মাত্রা বাড়ছে। তাহলে আমি এই কিউ পরিমাণ আধানকে আগে নিয়ে আসলাম, প্লেস করলাম। তাহলে কিউ পরিমাণ আধানকে যখন আগে নিয়ে আসলাম, তখন কোনো রকম আমাকে কার্য করতে হচ্ছে না। কিন্তু যখন এই আধানটা থাকার সময়, এই ধনাত্মক আধানটা থাকার সময় অপর একটা ক্ষুদ্র ধনাত্মক আধানকে আমি এই আধানের কাছে নিয়ে আসছি, তখন দেখছি কি এই ধনাত্মক আধান আর এই ধনাত্মক আধানের মধ্যে বিকর্ষণ কাজ করছে, এবং যত কাছে তত বিকর্ষণ বল বেশি, আর যত দূরে চলে যাচ্ছে তত বিকর্ষণ বলের মান কমছে। এবং ধরে নাও যে আমি এই ধনাত্মক আধানটাকে আমি ইনফিনিটি দূরে রেখেছি, অসীম দূরে রেখেছি। তাহলে অসীম দূরত্ব যদি রাখি, তখন দেখব কি এই ধনাত্মক আধানটার উপরে এর কোনো রকম বিকর্ষণ বল কাজ করছে না। তাহলে এই ধনাত্মক আধানটা যেটা আমি প্রথমে রেখেছি কিউ আধান, সেই আধানের একটা নির্দিষ্ট অঞ্চল পর্যন্ত আমরা দেখছি কি অপর একটা ধনাত্মক আধানকে নিয়ে আসলে সেখানে বিকর্ষণ বল কাজ করছে, আর যখন ওই ক্ষেত্রটার বাইরে চলে যাচ্ছে তখন কিন্তু আর কোনো রকম বিকর্ষণ বল কাজ করছে না। তাহলে এই আধানটাকে কেন্দ্র করে ধরে নাও এইরকম একটা অঞ্চলের চারিধারে, যে অঞ্চলে মধ্যে কোনো আধান নিয়ে আসলে তার মধ্যে একটা বিকর্ষণ বল কাজ করছে। তাহলে এই যে ক্ষেত্রটা দেখছো, যার মধ্যে অপর একটা ধনাত্মক আধানকে নিয়ে আসলে বিকর্ষণ বল কাজ করছে, যত কাছে আনছি বেশি হচ্ছে, যত দূরে যাচ্ছে কমছে, কমতে কমতে একটা সময় দেখা যাচ্ছে যে আর বিকর্ষণ বল কিন্তু কাজ করছে না। তাহলে এই যে অঞ্চলটা, এই অঞ্চলটাকে আমরা বলবো তড়িৎ ক্ষেত্র। তাহলে তড়িৎ ক্ষেত্র বলতে বোঝাচ্ছে যে একটা নির্দিষ্ট আধান এর চারিদিকে এমন একটা অঞ্চল, যে অঞ্চলের মধ্যে অপর কোনো আধানকে নিয়ে আসা হলে পূর্বের আধান নতুন আধানকে বিকর্ষণ করে বা আকর্ষণ করে। যদি একটা ঋণাত্মক আধান হতো তাহলে কি হতো? আকর্ষণ বল কাজ করতো। যেহেতু ধনাত্মক আধান নিয়েছি তার জন্য বিকর্ষণ বল কাজ করছে। তাহলে তড়িৎ ক্ষেত্র আমরা একটা নতুন টার্ম শিখলাম। তা দেখো, তড়িৎ ক্ষেত্র, তাহলে তড়িৎ ক্ষেত্র বলতে বুঝছি যে তড়িৎগ্রস্ত বা আধানগ্রস্ত কোন বস্তুর চারিদিকে এমন একটি অঞ্চল, যে অঞ্চলের মধ্যে অন্য কোনো আধানগ্রস্ত বস্তুকে আনা হলে আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করে, তাকেই আমরা বলবো তড়িৎ ক্ষেত্র। কি বললাম বুঝতে পারলে? তাহলে এই কিউ আধানের চারিধারে একটা অঞ্চল আমরা পাচ্ছি, যে অঞ্চলের মধ্যে আমরা কোনো বস্তুকে, কোনো আধানগ্রস্ত বস্তুকে যদি নিয়ে আসি, তাহলে সেই আধানগ্রস্ত বস্তু এই আধানের দ্বারা বিকর্ষিত হচ্ছে। যদি বিপরীত আধান নিয়ে আসি তাহলে আকর্ষিত হবে। তাহলে যে অঞ্চলটা পর্যন্ত এই আকর্ষণ বা বিকর্ষণ বলটা কাজ করছে, সেই অঞ্চলটাকেই আমরা ওই আধানগ্রস্ত বস্তুর তড়িৎ ক্ষেত্র বলছি। খুব গুরুত্বপূর্ণ বিষয়। দেখো, তা ধরে নাও
যে এইটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র, এই অঞ্চলটাকে আমি বললাম তড়িৎ ক্ষেত্র। তাহলে আমি যদি এইখানে একটা ক্ষুদ্র আধান ধরে নাও Q0 কে রাখলাম, আর এইখানে ওই একই পরিমাণ ক্ষুদ্র ধনাত্মক আধান Q0 কে রাখলাম। তো এখন এটাকে আমরা বলছি A বিন্দু, আর এটাকে বললাম B বিন্দু। তাহলে বলো দেখি কোন ধারে, কোন বিন্দুতে বিকর্ষণ বলটা বেশি কাজ করবে? অবশ্যই আমরা দেখব কি, এটা যেহেতু কাছে আছে তাহলে এই বিন্দুতে বিকর্ষণ বল বেশি কাজ করবে, আর এইটা যেহেতু দূরে আছে বি বিন্দুতে বিকর্ষণ বল কম কাজ করবে। তাহলে এখন আমরা দেখব কি, এই এ বিন্দু থেকে এই ধনাত্মক আধান কিন্তু বি বিন্দুর দিকে সরে যাওয়ার চেষ্টা করছে। বুঝতে পারলে? তাহলে এই যে সরে যাওয়ার চেষ্টা করছে, এটার কারণটাই হচ্ছে তড়িতের বিভব। তার মানে এই বিন্দু থেকে যেহেতু এই ধারে যাচ্ছে, তার জন্য আমরা বলবো কি এটা হচ্ছে হাই ভোল্ট, আর বি বিন্দুটাকে বলবো আমরা লো ভোল্ট। তাহলে সবসময় উচ্চ বিভব থেকে তড়িৎ আধান নিম্ন বিভবের দিকে সরে যাচ্ছে। তাহলে এ বিন্দুতে আমরা দেখছি কি বিকর্ষণ মাত্রা বেশি, আর বি বিন্দুতে এখানে বিকর্ষণ মাত্রা কম। তাহলে এ বিন্দুটাকে বলছি কি উচ্চ বিভব, আর বি বিন্দুটাকে বলছি নিম্ন বিভব। তাহলে তড়িৎ আধানটা এ থেকে বি বিন্দুর দিকে, অর্থাৎ উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে ক্রমশ অগ্রসর হবে। এখন দেখো আমরা এরকম ভাবে ভাবছি যে এখানে কিউ পরিমাণ একটা আধান আছে, এখান থেকে আর দূরত্বে একটা বিন্দু আমি নিলাম পি, আর এই বিন্দুতে বিভবকে বললাম ভিপি। এবার তুমি একটা অসীম দূরত্বে Q0 পরিমাণ আধানকে রেখেছো। তাহলে অসীম দূরত্বে এই বিন্দুতে এর বিভব বলছি ভি ইনফিনিটি। এখন এই Q0 পরিমাণ আধান যেটা অসীম দূরত্বে আছে, সেটাকে যদি আমি পি বিন্দুর দিকে নিয়ে আসি, এই ধারে যদি নিয়ে আসি, তাহলে কি হবে? একটা বিকর্ষণ বল এই ধারে কাজ করছে। তাহলে কি বলছি যে ইনফিনিটি পয়েন্ট থেকে এই Q0 পরিমাণ আধানকে আমি এই পি বিন্দুতে নিয়ে আসব। তাহলে যখন আমি পি বিন্দুতে নিয়ে আসছি, তাহলে এই নিয়ে আসার জন্য একটা বিকর্ষণ বল এই ধারে কাজ করছে। কি বলছি বুঝতে পারলে? তাহলে এখানে ধনাত্মক আধান উপস্থিত আছে, আর এটাও ধনাত্মক আধান। তাহলে ধনাত্মক আধানের মধ্যে বিকর্ষণ বল কাজ করছে। তাহলে এই বিকর্ষণ বলটাকে অতিক্রম করে আমি যখন এই পি বিন্দুতে নিয়ে আসছি, তাহলে আমাকে কি করতে হবে? কার্য করতে হবে। কার্য না করলে তোমার এই Q0 পরিমাণ আধানকে তুমি ইনফিনিটি দূরত্ব থেকে পি বিন্দুতে নিয়ে আসতে পারছো না। তাহলে ধরি Q0 পরিমাণ আধানকে তড়িৎ ক্ষেত্রের, তাহলে এর তো একটা তড়িৎ ক্ষেত্র আছে, এরকম একটা তড়িৎ ক্ষেত্র আছে, সেই তড়িৎ ক্ষেত্রের মধ্যে নিয়ে আসছে। তড়িৎ ক্ষেত্রের পি বিন্দুতে আনতে কার্যের পরিমাণ, যে পরিমাণ কার্য করতে হচ্ছে কার্যের পরিমাণ, সেটাকে আমরা বলবো W ইনফিনিটি P, অর্থাৎ
এই ইনফিনিটি দূরত্ব থেকে পি বিন্দুতে নিয়ে আসতে আমরা যে কার্য করছি সেই কার্যটাকে বলছি ডাব্লিউ ইনফিনিটি পি। ডাব্লিউ ইনফিনিটি পি। তাহলে এখন আমি যদি এক একক আধানকে নিয়ে আসি অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে এই একটা নির্দিষ্ট বিন্দুতে পি বিন্দুতে, তাহলে কি পরিমাণ আমাকে কার্য করতে হবে? তাহলে একক আধানকে ওই বিন্দুতে আনতে প্রয়োজনীয় কার্য সেটা কি হবে? ডাব্লিউ ইনফিনিটি পি বাই কিউ জিরো। তাহলে এই যে কার্য করলাম এই কার্যটাকে আমরা বলবো এই পি বিন্দুতে বিভব। তাহলে পি বিন্দুতে বিভব ভিপি সমান বলবো ডাব্লিউ ইনফিনিটি পি বাই কিউ জিরো। তাহলে আমরা বিভব তার সংজ্ঞা যদি কার্যের সাহায্যে বলি, কার্যের ভিত্তিতে বলি, তাহলে কি বলবো? যে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কার্য করা হয় তাকেই বলা হচ্ছে তার তড়িৎ বিভব। খুব গুরুত্বপূর্ণ বিষয়। আর আমরা কনভেনশন অনুযায়ী সাধারণত ধনাত্মক তড়িৎটাই ব্যবহার করি। এখানে ধনাত্মক ক্ষেত্র আছে, এখানে ধনাত্মকটাই ব্যবহার করা হচ্ছে। তাহলে কি বলছি দেখো, এই কার্যের ভিত্তিতে আমরা যে তড়িৎ বিভবের সংজ্ঞা তাহলে পাচ্ছি, খুব গুরুত্বপূর্ণ। এটাই তোমরা মনে রাখবে, আগেরটা বিশেষ গুরুত্বপূর্ণ নয়, পরীক্ষাতে লিখবে না, নম্বর নাও দিতে পারে। তাহলে তড়িৎ বিভব বলতে বুঝবে যে কোনো তড়িৎ ক্ষেত্রে অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক আধানকে, কোন তড়িৎ ক্ষেত্রে অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক আধানকে ওই তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে আনার জন্য যে পরিমাণ কার্য করা হয় তাকেই তড়িৎ বিভব বলে। তাকে আমরা বলছি তড়িৎ বিভব। যে কোনো তড়িৎ ক্ষেত্রে অসীম দূরত্ব থেকে আমরা একক ধনাত্মক আধানকে ওই তড়িৎ ক্ষেত্রের কোনো একটা বিন্দুতে আনছি, তার জন্য আমরা যে পরিমাণ কার্য করছি। তাহলে ছবিতে দেখলে একটু আগেই আমরা কি বললাম, যে কিউ একটা তড়িৎ আগে থেকেই রাখা আছে, আমি আর দূরত্বে একটা বিন্দু নিয়েছি, যে বিন্দুটার নাম দিয়েছি পি। এবার এই অসীম দূরত্ব থেকে কিউ জিরো পরিমাণ আধানকে নিয়ে আসছি পি বিন্দুতে। এই আনার জন্য আমাকে কিছুটা কার্য করতে হচ্ছে, কারণ এইটা আর এইটার মধ্যে বিকর্ষণ কাজ করছে। এই বিকর্ষণ বলকে অতিক্রম করার জন্য কার্য করতে হচ্ছে। তাহলে কিউ জিরো পরিমাণ আধানকে নিয়ে আসার জন্য আমাকে ডাব্লিউ ইনফিনিটি পি পরিমাণ কার্য করতে হলো। তাহলে একক আধানকে নিয়ে আসার জন্য কার্য করতে হলো ডাব্লিউ ইনফিনিটি পি বাই কিউ জিরো। তাহলে যে পরিমাণ কার্য করছি তাকে যে পরিমাণ আধান নিয়ে আসা হচ্ছে সেটা যদি ভাগ করা হয়, তার মানে কি একক আধান স্থানান্তর করার জন্য যে পরিমাণ কার্য করা হচ্ছে তাকেই আমরা বলছি ওই বিন্দুতে তড়িৎ বিভব। তাহলে দেখো, তাহলে আমরা তড়িৎ বিভব
ভি সমান বলবো ডাব্লিউ বাই কিউ। তড়িৎ বিভব ভি সমান পেলাম ডাব্লিউ বাই কিউ। তাহলে তড়িৎ বিভব সমান কৃত কার্য বাই আধান। কৃত কার্য বাই আধান। তাহলে এখন আমরা তড়িৎ বিভবের এসআই একক যদি নিই, তাহলে দেখো কৃতকার্যের এসআই একক কি? জুল। আর আধানের এসআই একক হচ্ছে কুলম্ব। তাহলে জুল বাই কুলম্ব এটাকেই আমরা বলি বিখ্যাত বিজ্ঞানীর নাম অনুসারে ভোল্ট। ভোল্ট বলা হচ্ছে। বুঝতে পারলে? তাহলে তড়িৎ বিভবের এসআই একক হচ্ছে জুল পার কুলম্ব বা ভোল্ট। তাহলে আমরা লিখতে পারি জুল কুলম্ব টু দি পাওয়ার -1 বা ভোল্ট। আর যদি তড়িৎ বিভব এর সিজিএস একক বলা হয়, তাহলে সিজিএস একক দেখো কৃতকার্যের সিজিএস একক কি? আর্ক। আর আধানের এসআই এই সিজিএস একক তোমরা গতদিন পেয়েছো ইএস ইউ। তাহলে আমরা লিখব কি? আর্ক ইএসইউ টু দি পাওয়ার -1। এটাকেই বলা হয় স্ট্যাকড ভোল্ট। স্ট্যাকড ভোল্ট। তাহলে সিজিএস পদ্ধতিতে একক হচ্ছে আর্ক পার ইএসইউ বা স্ট্যাট ভোল্ট। আর এসআই একক হচ্ছে জুল পার কুলম্ব বা ভোল্ট। এবার দেখো আমরা যদি তড়িৎ বিভবের মাত্রা বের করি, মাত্রা, তাহলে তড়িৎ বিভব মানে আমরা পেয়েছি কৃত কার্য বাই আধান। কৃত কার্যের মাত্রা তোমরা আগে পড়েছো m l স্কয়ার t টু দি পাওয়ার -2। আর আধানের মাত্রা গতদিন দেখেছো I ইনটু t। তাহলে একসঙ্গে দাঁড়াচ্ছে m l স্কয়ার t টু দি পাওয়ার -3 I টু দি পাওয়ার -1। তাহলে এটা হয়ে গেল তড়িৎ বিভবের মাত্রা m l স্কয়ার t টু দি পাওয়ার -3 I টু দি পাওয়ার -1। এবার এর সঙ্গে সঙ্গে আমাদের একটা বিষয় জানতে হবে, এই ভোল্ট আর স্ট্যাট ভোল্ট তার মধ্যে সম্পর্ক কি। তাহলে আমরা চলে আসছি ভোল্ট এবং স্ট্যাট ভোল্টের মধ্যে সম্পর্ক, বা বলতে পারো তড়িৎ বিভবের এসআই ও সিজিএস এককের মধ্যে সম্পর্ক। দেখো কিভাবে আসছে। তাহলে তোমরা 1 ভোল্ট মানে কি লিখেছিলে? 1 জুল বাই 1 কুলম্ব, বা এটা আমাদের এসআই একক। 1 ভোল্ট মানে হচ্ছে 1 জুল বাই 1 কুলম্ব। তাহলে 1 ভোল্ট মানে 1 জুল বাই 1 কুলম্ব। আর 1 জুল মানে কি লেখা যায়? 10 টু দি পাওয়ার 7 আর্ক। আর 1 কুলম্ব মানে লেখা যায় 3 ইনটু 10 টু দি পাওয়ার 9 ইএসইউ। দেখো এটা আমরা আগের ক্লাসে পড়েছি। 1 কুলম্ব মানে হচ্ছে 3 ইনটু 10 টু দি পাওয়ার 9 ইএসইউ। তাহলে এই আর্ক ইএসইউ, আর্ক বাই ইএসইউ, এটা মানে কি? স্ট্যাট ভোল্ট। এটা মানে হচ্ছে স্ট্যাট ভোল্ট। তাহলে একটু হিসাব করে নাও। 1/3 ইনটু 10 টু দি পাওয়ার 9 - 7। তাহলে এটাকে লিখে দিলাম স্ট্যাট ভোল্ট। তাহলে কি আসছে? 3 ইনটু 10 স্কয়ার বা 300 স্ট্যাট ভোল্ট। তাহলে আমরা বলতে পারি 1 ভোল্ট
সমান 1/300 স্ট্যাকড ভোল্ট। তাহলে এটা হয়ে গেল তড়িৎ বিভবের এসআই এবং সিজিএস এককের মধ্যে সম্পর্ক 1 ভোল্ট সমান 1/300 স্ট্যান্ড ভোল্ট। আর দেখো আমরা এখান থেকে ভোল্টের একটা সংজ্ঞা নিয়ে নিচ্ছি। ভোল্ট, ভোল্ট কাকে বলবো? তাহলে আমরা কি লিখছি? 1 ভোল্ট সমান 1 জুল বাই 1 কুলম্ব, তাই তো? বিভব সমান হচ্ছে তড়িৎ বিভব সমান হচ্ছে কৃতকার্য বাই তড়িতাধান। তাহলে আমরা বলবো যে তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে 1 কুলম্ব পরিমাণ ধনাত্মক আধানকে স্থানান্তরিত করতে যদি 1 জুল পরিমাণ কার্য করা হয় তবে তাকে 1 ভোল্ট বলে। কি বললাম বুঝতে পারলে? যে আমি তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে 1 কুলম্ব পরিমাণ ধনাত্মক আধানকে স্থানান্তরিত করব, তার জন্য যদি আমাকে 1 জুল পরিমাণ কার্য করতে হয় তবে ওই বিন্দুর বিভবকে বলা হচ্ছে 1 ভোল্ট। তবে ওই বিন্দুর বিভবকে, কথাটা লিখে দিই, ওই বিন্দুর বিভবকে আমরা 1 ভোল্ট পরিমাণ তড়িৎ বলব। এবার দেখো আমাদের আরেকটা টার্ম, সেটা হচ্ছে বিভব প্রভেদ। বিভব প্রভেদ এটাকে আমরা দুভাবে সংজ্ঞায়িত করব। একটা হচ্ছে সাধারণ সংজ্ঞা আর একটা হচ্ছে কার্যের মাধ্যমের সংজ্ঞা। তো দেখো সাধারণ সংজ্ঞায় কিভাবে আসা যায় আর কার্যের মাধ্যমে কিভাবে আসা যায় আমরা আবার একটু দেখে নিচ্ছি। দেখো আমরা এখানে একটা টার্ম আলোচনা করছি, সেটা হচ্ছে উচ্চ বিভব। উচ্চ বিভব কাকে বলবো? উচ্চ বিভব বলা হচ্ছে যে কোনো একটা নির্দিষ্ট ক্ষেত্রে যদি প্রচুর পরিমাণ ধনাত্মক আধান উপস্থিত থাকে তাহলে সেই ক্ষেত্রটাকে আমরা বলবো উচ্চ বিভব। তাহলে কোনো একটি নির্দিষ্ট ক্ষেত্রে যদি প্রচুর পরিমাণ ধনাত্মক আধান উপস্থিত থাকে তাকে উচ্চ বিভব বলে। আর হচ্ছে নিম্ন বিভব। নিম্ন বিভব বলতে বোঝাচ্ছে যে কোনো একটা নির্দিষ্ট ক্ষেত্রে যদি প্রচুর পরিমাণে ঋণাত্মক আধান থাকে তবে তাকে বলা হয় নিম্ন বিভব। কোনো একটি নির্দিষ্ট ক্ষেত্রে যদি প্রচুর পরিমাণ ঋণাত্মক আধান থাকে তবে তাকে নিম্ন বিভব বলা হয়। তাহলে যেখানে প্রচুর ধনাত্মক আধান থাকবে সেটাকে বলবো উচ্চ বিভব, আর যেখানে প্রচুর ঋণাত্মক আধান থাকবে সেটাকে বলবো নিম্ন বিভব। এখন বিভব পার্থক্য, এটার আমরা একটা সাধারণ সংজ্ঞা নিই। বিভব পার্থক্য বলতে বোঝাচ্ছে
যে কোনো একটা বস্তু অন্য কোনো বস্তু থেকে তড়িৎ নেবে না অন্য কোনো বস্তুকে তড়িৎ দেবে, যে ধর্মের দ্বারা এটা নির্ধারিত হচ্ছে তাকেই আমরা বলছি তার বিভব পার্থক্য। বিভব পার্থক্য বলতে আমরা বুঝছি যে কোনো দুটো সমজাতীয় বা বিপরীত আধানগ্রস্ত বস্তুর মধ্যে বিভবের যে পার্থক্য তাকে আমরা বলবো বিভব পার্থক্য। তাহলে কোনো দুটি সমজাতীয় বস্তুর সমজাতীয় বা বিপরীত আধানগ্রস্ত বস্তুর আধানের যে পার্থক্য তাকে বিভব পার্থক্য বলা হচ্ছে। তাহলে দুটো সমজাতীয় বস্তুর বা বিপরীত জাতীয় বস্তুর আধানের যে পার্থক্য তাকে আমরা বলছি বিভব পার্থক্য বা বিভব প্রভেদ। এটা হচ্ছে সাধারণ সংজ্ঞা অনুযায়ী। এবার আমরা এটাকে কার্যের মাধ্যমে বোঝার চেষ্টা করি। খুব গুরুত্বপূর্ণ, কার্যের মাধ্যমেটাই ভালো করে মনে রাখবে, ওটাই তোমাদের পরীক্ষায় ব্যবহার করতে পারবে এবং অঙ্কগুলো ওখান থেকে তোমরা করতে পারবে। তো দেখো, ধরে নাও যে এখানে আমার একটা ধনাত্মক আধান আছে, এখান থেকে একটা বিন্দু নিলাম এ আর আরেকটা বিন্দু নিলাম বি। এই বিন্দুতে বিভব ধরলাম ভিএ আর এই বিন্দুতে বিভব ধরলাম ভিবি। এখন ওই ক্ষুদ্র আধান Q0 পরিমাণ যেটা ইনফিনিটি দূরত্বে আছে সেটাকে আমি ধরো বি বিন্দুতে নিয়ে আসলাম। তাহলে ইনফিনিটি দূরত্ব থেকে বি বিন্দুতে নিয়ে আসলে আমাদের যে কার্য করতে হচ্ছে তাকে আমি ধরো বললাম W ইনফিনিটি বি। তাহলে বি বিন্দুতে বিভব ভিবি সমান কি বলবো W ইনফিনিটি বি বাই Q0। আর দেখো, অথবা তুমি কি করছো আরেকবার, বি বিন্দুতে না নিয়ে এসে এবার তুমি নিয়ে আসলে এই এ বিন্দুতে। তাহলে এ বিন্দুতে আনার জন্য ধরে নাও W ইনফিনিটি এ পরিমাণ তোমায় কার্য করতে হলো। তাহলে এ বিন্দুতে বিভব VA সমান বলবো কি W ইনফিনিটি এ বাই Q0। তাহলে বি বিন্দুর বিভব VB সমান হচ্ছে W ইনফিনিটি বি বাই Q0 আর এ বিন্দুতে বিভব VA সমান হচ্ছে W ইনফিনিটি এ বাই Q0। তাহলে দেখো, এ বিন্দুটা এই ধনাত্মক তড়িৎ ক্ষেত্রের কাছে আছে আর বি বিন্দুটা এই ধনাত্মক তড়িৎ ক্ষেত্রে থেকে দূরে আছে। তাহলে এখন আমি যদি ইনফিনিটি দূরত্ব থেকে বি বিন্দুতে আনি তার জন্য যে কার্য করতে হচ্ছে, আর এই ইনফিনিটি দূরত্ব থেকে অসীম দূরত্ব থেকে যদি এ বিন্দুতে আনি তার জন্য যে কার্য করতে হচ্ছে, তার মধ্যে এবার বলো দেখি কোন কার্যের মানটা বেশি হবে? অবশ্যই এই কার্যের মানটা বেশি হবে, কারণ এখানে বিকর্ষণ মাত্রা বেশি কাজ করবে। তাহলে আমরা বলবো কি W ইনফিনিটি A গ্রেটার দ্যান W ইনফিনিটি B। এ বিন্দুতে পৌঁছতে বেশি কার্য করতে হবে, বি বিন্দুতে পৌঁছতে কম কার্য করতে হবে, অর্থাৎ W ইনফিনিটি A গ্রেটার দ্যান W ইনফিনিটি B। তাহলে এখন আমরা যদি বলি এ এবং বি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ, তাহলে VA মাইনাস VB সমান আমরা লিখব W ইনফিনিটি A বাই Q0 মাইনাস W ইনফিনিটি B বাই
কিউ জিরো। তাহলে এখানে 1/q0 কমন নিয়ে নিলাম, তাহলে পেয়ে যাচ্ছি w ইনফিনিটি a মাইনাস w ইনফিনিটি b। এই w ইনফিনিটি a মাইনাস w ইনফিনিটি b এটাকে আমরা প্রকাশ করছি w ba বাই q0। তাহলে আমরা a এবং b বিন্দুর মধ্যে যে বিভব প্রভেদ va মাইনাস vb সমান আমরা কি পেলাম wba বাই q0। তাহলে আমরা বিভব প্রভেদ বলতে আসলে কোনটুকুর মধ্যে মাপছি, a আর b বিন্দুর মধ্যে। তাহলে বিভব প্রভেদ বলতে বুঝবো যে কোন একটা তড়িৎ ক্ষেত্রের কোন একটা নির্দিষ্ট বিন্দু থেকে অপর বিন্দুতে একক পরিমাণ ধনাত্মক আধানকে নিয়ে আসার জন্য যে পরিমাণ কার্য করতে হবে তাকে আমরা বলবো ওই বিন্দুদ্বয়ের মধ্যে বিভব প্রভেদ। তাহলে দেখো ডাব্লিউ বিএ মানে এই দুটোর মধ্যে কার্যের পার্থক্য বাই আধানের পরিমাণ। তাহলে আমরা বলছি দুটো একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে দুটো নির্দিষ্ট বিন্দুতে একক পরিমাণ আধানকে নিয়ে আসার জন্য যে পরিমাণ কার্য করতে হয় তাকেই বলা হচ্ছে তার বিভব প্রভেদ বা বিভব পার্থক্য। তাহলে দেখো বিভব প্রভেদ বা বিভব পার্থক্য বলতে বুঝছি তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দু থেকে কোন নির্দিষ্ট বিন্দু থেকে অপর কোন নির্দিষ্ট বিন্দুতে একক আধানকে স্থানান্তরিত করতে যে পরিমাণ কার্য করা হয় তাকেই বিভব প্রভেদ বা বিভব পার্থক্য বলে। এবং বিভব প্রভেদ বা বিভব পার্থক্যের একক হচ্ছে কিন্তু ভোল্ট, কারণ দেখো কার্য বাই আধান। তাহলে বিভব প্রভেদের এসআই একক এক্ষেত্রেও হবে ভোল্ট। তাহলে একই জিনিস। তাহলে বিষয়টা আমি আরেকবার বলি ছবিটায়, যে তুমি এই তড়িৎ ক্ষেত্র একটা আছে, ধরে নাও এই অঞ্চল পর্যন্তের মধ্যে তড়িৎ ক্ষেত্র আছে এই আধানটার কিউ আধানটার। তাহলে তারই মধ্যে দুটো বিন্দু নিয়েছে, একটা এ একটা বি। এ বিন্দুর বিভবকে ভি আর বি বিন্দুর বিভবকে ভিবি ধরেছি। এখন অসীম দূরত্ব থেকে তোমার অসীম দূরত্ব ইনফিনিটি থেকে কিউ জিরো পরিমাণ আধানকে তুমি বি বিন্দুতে আনলে তার জন্য কার্য করলে ডাব্লিউ ইনফিনিটি বি, আর এ বিন্দুতে আনলে তার জন্য কার্য করলে ডাব্লিউ ইনফিনিটি এ। তাহলে বি বিন্দুতে বিভব ডাব্লিউ ইনফিনিটি বি বাই কিউ জিরো, আর এ বিন্দুতে বিভব ডাব্লিউ ইনফিনিটি এ বাই কিউ জিরো। তাহলে এখন আমি এ আর বি এই দুটো বিন্দুর মধ্যে অর্থাৎ বি বিন্দু থেকে এ বিন্দুতে যখন আমি তড়িৎটাকে নিয়ে আসছি, তাহলে এদের মধ্যে যে পার্থক্য, তাহলে ভিএ এটা উচ্চ বিভব কাছে আছে আর ভিবি হচ্ছে নিম্ন বিভব দূরে আছে। তাহলে এখানে বিকর্ষণ মাত্রা বেশি, এখানে বিকর্ষণ মাত্রা কম। তাহলে এই বিভবের পার্থক্য ভিএ মাইনাস ভিবি সমান আমরা কি পেলাম ডাব্লিউ ইনফিনিটি এ বাই কিউ জিরো মাইনাস ডাব্লিউ ইনফিনিটি বি বাই কিউ জিরো, বা সেখান থেকে লিখলাম ডাব্লিউ বি এ বাই কিউ জিরো। অর্থাৎ একটা নির্দিষ্ট বিন্দু থেকে অপর একটা বিন্দুতে একক পরিমাণ ধনাত্মক আধানকে আমরা যখন স্থানান্তরিত করছি তখন যে পরিমাণ বিকর্ষণ বল কাজ করবে সেইটাকেই, যে পরিমাণ কার্য করতে হচ্ছে তাকেই আমরা বলছি
ওই বিন্দুদ্বয়ের মধ্যে বিভব প্রভেদ। খুব ভালো করে ম্যাথমেটিক্যাল টার্মগুলো দেখবে, প্র্যাকটিস করবে। আমরা নেক্সট ক্লাসে আমরা আসবো তড়িৎচালক বল সংক্রান্ত আলোচনা।